আজকে আবার বিশ্বজিৎ দাকে দিয়ে শুরু করব। বিশ্বজিৎ সরকার, গতকাল আপনি দেখলেন দুজন বিধায়কের পরিবারের গাড়ি ভেঙে দেওয়া হলো, আক্রমণ করা হলো, তারা মৃত্যু ভয়ে রয়েছেন, হাউ হাউ করে কাঁদছেন, সকাল থেকে আমরা বাইট দেখাচ্ছি। এর রাজ্যে জনপ্রতিনিধি, বিধায়ক, তাদের পরিবার সুরক্ষিত নয়, এ রাজ্যে সাধারণ মানুষ কি করে সুরক্ষিত হবে বলুন? আপনি নিজেই তো বললেন যে উনি বিধায়কের পরিবার, আর কিছুদিন আগে যে আগের ইলেকশনটা গেল 2021, তাতে বিজেপি কর্মীদের কি পরিস্থিতি হয়েছে, কি পরিণয় হয়েছে আপনারা দেখেছেন। ভোট পরবর্তী হিংসা, সাধারণ মানুষ ঘর ছাড়া, সাধারণ পরিবারের ছেলে তার মা আজকে কাঁদছে কারণ তারা সন্তান হারা। আজকে যদি একজন বিধায়কের পরিবারের এই তৃণমূল কংগ্রেস এই হাল করে, ভাবতে পারছেন এদের ঔদ্ধত্য কোথায় গেছে? আজ আবার 2026, এখন থেকে এরা সেই জিনিস শুরু করে দিয়েছে। পোস্টপোল ভায়োলেন্স এবং মানে পরবর্তী এবং অন্তর্বর্তী এবং আগে যে রকমের অত্যাচার এরা কিন্তু শুরু করে দিয়েছে, যাতে বিজেপিকে ভয় দেখানো যায়। বিজেপি শুধু না, প্রত্যেকটা বিরোধিতা যারা করে, যেমন সিপিএম, কংগ্রেস থেকে বিজেপি, আমি সবার হয়ে বলছি, প্রত্যেকের ভয়ের রাজনীতি এরা শুরু করে দিয়েছে। সাধারণ মানুষকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, এবং তার সঙ্গে আমার দেশের যারা সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছে করজোড়ে নিবেদন যে আর এই যে 26-এর ভোট আসছে, তাতে যেন কোনো মায়ের কোল না খালি হয়, তাতে যেন কোনো ভাই তার ভাইকে না হারায়। এর জন্য রাষ্ট্রপতি শাসন ছাড়া এই মমতা ব্যানার্জির, এই খুনি মমতা ব্যানার্জি, চোর মমতা ব্যানার্জির আমলে ভোট করা সম্ভব নয়। হ্যাঁ, ওসি জেলে যায় আমাদের কেসে, যিনি মামলাকারী রত্না সরকার, সাদা কাগজে সই করে ফলস এফআইআর বানায়। আপনাদেরই পুলিশ, আপনাদেরই এসি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, পুলিশ কি কারো ব্যক্তিগত হয় নাকি? আজকে তৃণমূল আসার আগেও তো পুলিশ ছিল। আরে কলকাতার খুন করেনি, ছেলেকে খুন করে দিয়েছে, আমি রিয়াকে খুন করছে, ওসি খুন করছে, চাকরি করতে এসআই রাত ও চাকরি করবে, কিন্তু চাকরি যখন যে সরকারে থাকে হয়তো তার প্রতি লিনিয়েন্সিটা একটু বেশি থাকে, তার দলদাস হয়ে যায়, রিয়ার বক্তব্য নেব, তার মানে তার দলদাস হয়ে খুন করে, তাই তো? সেটা ঠিক আছে, ব্যক্তিগত রেসপন্সিবিলিটি, পাবলিক শুনছে, দলদাস হয়ে খুন করছে। আপনার ব্যাপারে কংগ্রেসকে এতটাই সাপোর্ট করছেন, তো প্রথমে মামলাটা তো নারকেলডাঙ্গা থানা এবং হোমিসাইড ছিল, তাহলে ওনার হোমিসাইড প্রথমে চার্জশিট দিয়েছিল। তা সেখানে এই মানে কি বলবো, পারিবারিক ঝামেলা, নিজেদের মধ্যে ঝামেলা স্যার উল্লেখ করেছিলেন স্যার? দেখুন, আমি পুলিশ আপনার করেছিল, ক্ষেত্রে নিয়ে বলছি না, ওভারঅল ক্ষেত্রে বলছি। আপনার পুলিশ তো ওভারঅল ক্ষেত্রে, ওভারঅল ক্ষেত্রে তাহলে অভিজিৎ ব্যক্তিগত সরকার ঝামেলাটাই বেশি আসে, বেশি আসে। ওভারঅলের মধ্যে অভিজিৎ পড়ে না, অভিজিৎ সরকার পড়ে না তো, ওদের মধ্যে কিন্তু পরিচিত ছিল, সেটা লোকাল স্তরে কিন্তু সকলেই জানে। স্যার আবার আমারটাও সেটা পরে, না স্যার আমারটাও শুনুন, তাহলে ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার এবং 56 জন তাহলে পড়ছে না তো, তাহলে 56 জন পড়ছে না অভিজিৎ সরকার। কিন্তু এখন তো সিবিআই দেখছে, স্যার এক মিনিট, সিবিআই কোর্টে কি করছে? স্যার একটু কথাটা শুনুন না, 5 বছর হলো শান্তি মনে আপনি শুনুন না। বিজেপির উপর ভরসা রাখছেন। অভিজিৎ সরকারের যে পোষ্যগুলো ছিল, তার যে কুকুর যেগুলো রাস্তা থেকে তিনি তুলে এনেছিলেন, সেগুলো কি বিজেপি ঝান্ডা ধরেছিল? অবশ্যই অন্যায় কাজ। তাকে মানলেন কেন? একদম ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। আমি কি অস্বীকার করছি নাকি? কর্মীরাই তো মেরেছে। কে বলেছে? আপনার দলের নেতা আপনার পুলিশ মেরেছে, আপনার পুলিশ রক্ত দিয়েছে, আপনার পুলিশ ফলস এফআইআর করেছে, আপনার পুলিশ দাঁড়িয়ে থেকে খুন করেছে। বলুন, স্বীকার করছেন না কেন? এত ভয় পান কেন? সত্যিটা বলতে এত ভয়, তৃণমূল করছেন, গুন্ডামি করছেন, আর সত্যি বলতে ভয়, এত ভয় দিচ্ছে, তাহলে পাবলিককে ভয় পাচ্ছেন কেন? এই পাবলিক ছুঁড়ে ফেলবে, শুনে রাখুন, 26-এ আপনাদের ছুঁড়ে ফেলবে, এই পাবলিকই ছুঁড়ে ফেলবে, অপেক্ষা করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।